একথা কিন্তু অত্যন্ত সত্য যে মাযহাব, 4 মাযহাবের প্রত্যেকটি মযহাব সত্য, এটি আহলে সুন্নাত জামাতের ফয়সালা। কিন্তু আপনাকে একটি মযহাব অনুসরণ করতে হবে না। আমি খাওয়ার ক্ষেত্রে হানাফি মযহাব, আর বিবাহ তালাক দেওয়ার ক্ষেত্রে শাফি মযহাব, সুবিধাবাদী, এটা হতে পারে না। আপনাকে একটি মযহাব অনুসরণ করতে হবে, তাহলে আপনি নাজাতপ্রাপ্ত দল হিসাবে চিহ্নিত হতে পারবেন। দেখো, আমি কথা দীর্ঘায়িত করছি না। এই ইউএসএর আমি ধন্যবাদ জানাই যে দীর্ঘ 17 বৎসর সাইফুল্লাহর আগমন ছাড়া, তার বাংলাদেশের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়া এই জমিনে যারা আঞ্জুমানে আল ইসলামকে শুধুমাত্র অল্প অল্প করে জিয়ে রেখেছেন, সে কথা নয়, শক্তিশালীভাবে ধরে রেখেছেন যে সমস্ত মর্দে মুজাহিদ, ওলামায়ে কেরাম এবং মুসল্লিয়ানে কেরাম, সাইফুল্লাহ মুরিদিন মুহিব্বিন, বর্তমান সভাপতি, কেন্দ্রীয় কমিটি সহ, স্টেট কমিটি সহ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ আপনাদের উপরে থাকবে। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে চলে গেলেও তোমাদের মুনাফিকের ইমাম মৃত হতে পারে, আমাদের ওলিরা মৃত হতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিন্দা ওলি, তিনি মানুষের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন, মানুষ তার থেকে উপকৃত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে তো তোমরা হায়াতুন নবী মানবা, তোমরা ওলিকে জিন্দা ওলি কিভাবে মানবা? তোমরা তো আহাবি, তোমরা মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। তোমরা মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। সুতরাং তোমাদের ঈমান আমাদের ঈমান এক নয়। আমি বিশ্বের কাছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, ইসলামকে সন্ত্রাসী বলতেছেন, ইসলাম তো এক নয়। আমরা হায়াতুন নবীতে বিশ্বাস করি, তারা মরা নবীতে বিশ্বাস করে। সুতরাং তাদের কাছে যদি কোনো বম পাওয়া যায়, কোনো বম তাদের মাধ্যমে ব্লাস্ট হয়, সেটা দায়িত্ব আমি নিব কেন? আমার ঈমান তার ঈমান তো এক ঈমান নয়। কথার সাথে আপনারা একমত আছেন? সেই সন্ত্রাসের সাথে ইসলামের মূলধারার কোনো সম্পর্ক নাই। এটা আমি মিডিয়ার মাধ্যমে আমি গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই। এবং যারা আজকে মাযহাবের বিপক্ষে অবলম্বন করতেছে, আল্লাহ নবীর মহব্বতের পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ মুমিনদের আমলের পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আমি প্রমাণিত করতে পারবো যে তারা মুমিনদের এজেন্ট নয়, তারা দুজখের এজেন্ট, তারা শয়তানের এজেন্ট। সুতরাং তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি শক্তিশালী হতে চান? ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে যে পরামর্শ, যে সহযোগিতা আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা করব। আপনারা যদি কোনো সুসংগঠিত হয়ে এই জমিনে একটি মার্কাজ প্রতিষ্ঠা করেন, এখানে যদি একটি সেন্ট্রাল মাদ্রাসা প্রতিষ্ঠিত না করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনারা ঈমান রক্ষা করা সম্ভব না। আমি এটার গুরুত্ব আরোপ করে গেলাম। আমার বাবা নাকি বলেছিলেন যে আমাকে বিক্রি করে এখানে একটা মাদ্রাসা বলেছেন, আমার পাগড়ি খুলে দিলাম। ওনার পাগড়ি সেই পাকিস্তান পিরিয়ডে ওনার পাগড়ি 27,000 টাকা মূল্যে বিক্রি হয়েছিল। আর আমি বলতেছি তার পাগড়ি না, আমি তার সন্তান, আপনাদের জন্য বিক্রি হয়ে যাব। কিন্তু আপনারা একটা কিছু করুন। আপনারা একটা কিছু করেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যবদ্ধের পথে যিনি বাধা হয়ে দাঁড়াবেন তাকে প্রত্যাখ্যান করবেন। আমার হুকুম নয়, আমার গুজারিশ আপনাদের খেদমতে। কোন মৌলানা সাহেবকে মানবো, কোন মৌলানা সাহেবকে মানবো না, যদি আমি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ হয়ে থাকি, তার সাথে আমার দুনিয়ার সম্পর্ক এবং হাসরের ময়দানের সম্পর্ককে আমি স্থায়ী রাখতে চাই, আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, যিনি সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মামুলের মধ্যে থাকবেন, সাইফুল্লাহর আদর্শ এবং আমল আখলাকের সাথে যিনি ঐক্যমত পোষণ করবেন, তাকেই আপনার আলিম হিসাবে মানবেন। এই জমিনের সকলকে আলিম হিসাবে মানার কোনো অবকাশ নেই। সাইফুল্লাহর অনুসারী হলে সাইফুল্লাহর আদর্শে আদর্শিত উলামায়ে কেরামদেরকে আপনারা মানবেন। আমি আশা করি কয়েকদিনের মধ্যে আমরা একটা তালিকা আপনাদের সামনে পেশ করব, যাতে করে এই সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম বিক্রয় করে কোনো আলিম প্রতারক যাতে মানুষকে প্রতারিত না করতে পারে, যাতে কোনো ফুলতলি মসলকের দোহাই দিয়ে কোনো মসলক ছাড়া কোনো মানুষ যাতে মানুষকে প্রতারিত না করতে পারে, সেজন্য আপনাদের সামনে প্রয়োজনে আমরা তালিকা প্রকাশ করব। কিন্তু আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট যাতে না হয়, আমাদের মাঝে যাতে কোনো ফাটল কেউ সৃষ্টি করতে না পারে। আমরা একই আদর্শের, একই
বিশ্বাসের মানুষ। আপনারা একমত আছেন আমার সাথে? আমরা ওলি আল্লাহদের সম্পর্কিত মানুষ। আমরা দুনিয়ায় তাদের সহবত পেতে চাই, আখিরাতে তাদের সঙ্গী হয়ে হাশরের ময়দানে উঠতে চাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে তার সর্দারের নাম ধরে আহ্বান করবেন। সেদিন যেন আমরা আমাদের প্রিয় মুর্শিদের সাথে পরিচিত হতে পারি, সেই আশা আমাদের দিলে থাকতে হবে। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করছি না। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বা আমি প্রয়োজনীয়তা অনুভব করছি যে দেশে একটি সেন্ট্রাল মার্কাজ কায়েম করার। আমাদের গুরুত্বপূর্ণ মুরব্বী প্রবীণ, সবার প্রবীণ, কিন্তু আমার মনে হয় তিনি তার শেষ জীবনে তিনি যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তার উদ্যোগের সাথে যে যে শ্রম আমাদের পক্ষে দেওয়া সম্ভব এই দেশে, সেই শ্রম যে যদি আমরা ব্রিটেনের মতো জায়গায় দারুল হাদিস লতিফিয়া কায়েম করতে পারলাম, এবং আমার বাবার ইন্তেকালের পরে কিন্তু আমি সবচেয়ে নগণ্য সন্তান, নালায়ক সন্তানের পক্ষে যদি দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট কায়েম করা সম্ভব হলো, আজকে সেই প্রতিষ্ঠান একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে সাহেবুল্লাহর ইন্তেকালের পরে, তাহলে এই জমিনে কেন আমাদের একটি ফুল টাইম টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না? ইনশাআল্লাহ। সবাই বলুন সম্ভব কিনা? সম্ভব। সুতরাং আপনাদেরকে সেই কাজ আঞ্জাম দিতে হবে। আমরা আপনাদেরকে যোগান দিব, আমরা আপনাদের জন্য সময় মেধাকে আমরা ব্যয় করব, কিন্তু আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আপনাদের নেতৃত্ব মানার ক্ষেত্রে আপনাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে। আপনারা যদি সুযোগ না দিতেন, তাহলে উলামায়ে কেরামের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হতো না। আপনারা গ্রুপিংকে ভালো লাগে, আপনারা গ্রুপিংকে ভালো পানের জন্য আপনারা গ্রুপিংকে সুযোগ করে দেন, আর সুযোগ করে দিলে তো পানি তার ওই দিকে প্রবাহিত হবে। সুতরাং আজকে থেকে আমাদের এই কথা ঘোষণা করতে হবে যে আমরা যদি সিলসিলায় ফুলতলি হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। সকলে বলেন, কোনো গ্রুপিং আছে আমাদের মধ্যে? নাই। কোনো গ্রুপিং যেন আর আমরা না শুনি। আমরা প্রয়োজনে তালিকা প্রকাশ করে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের সিলসিলার উলামায়ে কেরাম কারা আছে, যাতে করে আর মিসগাইডেড কেউ না হন, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং আমাদের পক্ষ থেকে সকল সহযোগিতা আমরা দেব, যাতে সুফিজমের মাধ্যমে এদেশের এই প্রজন্মকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং সন্ত্রাস থেকে রুখে দাঁড়াতে পারি, ড্রাগ এডিকশন থেকে আমরা রুখে দাঁড়াতে পারি, চরিত্র বিনষ্ট থেকে আমরা রুখে দাঁড়াতে পারি। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে আজকে সবচেয়ে সময় উপযোগী দাবি। আমি আপনাদের সামনে এক মুসাফির, হতভাগ্য এক সন্তান সাহেবুল্লাহ, হতভাগ্যের জন্য যে আমার পরম সৌভাগ্য যে তার সন্তান আমি হয়েছি, কিন্তু তার জন্য হয়তো দুর্ভাগ্যের বিষয় যে আমার মতো এক হতভাগ্য তিনি সন্তান হিসেবে পেয়েছে। তবু আমি আপনাদের খেদমতে আসতে পেরে আমি আনন্দিত। আপনাদের দোয়া নিতে পারলাম, পরিচয় হলো, দেখা হলো। আমার সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে মৌলানা আবুল কাশেম ইয়াহিয়া, তিনি আমার সাথে পরামর্শ করে, আমার অনুমতি নিয়েই তিনি প্রোগ্রাম বা আমাদের সভাপতি সাহেবের অবগতিক্রমে, সেক্রেটারি মৌলানা মঈনুল ইসলাম সাহেবের অবগতিক্রমে 23 দিনের প্রোগ্রাম সেট করেছেন। কিন্তু আমি মাজুরিয়ত পেশ করতেছি যে আমি 15 দিনের বেশি থাকতে পারবো না। যারা প্রোগ্রাম পেয়েছেন, আমি আশা করি যদি আমাদের প্রতি মহব্বত রাখেন, আমার দেশে বিদেশে অন্যান্য প্রোগ্রাম কাজ রয়েছে, ইনশাল্লাহ সামার বা অন্যান্য সময় আসা সম্ভব। বিদায় আমাকে 15 দিনের মধ্যে আপনারা এই শর্ট সময়ের মধ্যে যাতে আমি মোটামুটি খেদমত আঞ্জাম দিতে পারি, সেই সুযোগটা আমাকে দিবেন। বিভিন্ন মসজিদে প্রোগ্রাম সেট করা হয়েছে, আমি গুজারিশ রাখবো ইনশাল্লাহ যে মসজিদ প্রোগ্রাম এই বছর ক্যান্সেল হবে, আগামীতে এসে এই মসজিদকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। সেই অনুপাতে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দেশে বিদেশে আমার উপরে অনেক দায়িত্ব। এখনো কিন্তু আমি 1 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য রাখার মতো আমার সেই শারীরিক নেই, সক্ষমতা নেই। আমি গুম বা সব কিছু মিলে আমি স্ট্রেস, আমি অত্যন্ত ক্লান্ত। তবু আমি সারা রাত যদি আপনারা বলেন আমি দাঁড়িয়ে থাকতে পারবো, তবু ইসলাম এবং মুসলমান এবং সুন্নিয়তের সামান্য ফায়দা হলেই সেটি আমার জীবনের সার্থকতা আমি মনে করি। আমি সেই ত্যাগের জন্য প্রস্তুত রয়েছি। এবারকার মতো আমাকে 15-16 দিনের মধ্যে যাতে আপনারা রসদ দিতে পারেন, আমি এই গুজারিশটুকু সভাপতি সাহেব এবং দায়িত্বশীল বৃন্দের প্রতি আমি রাখছি। আশা করি আমার বিরাদরের তরিকত সবাই একমত। এখন আপনারা যদি আমার
উনি ফয়সালা দিবেন, মুরব্বী ফয়সালা দিবেন, সভাপতি সাহেব ফয়সালা দিবেন। আমি মনে করি যে আমাকে এবার রক্ষক দিবেন, ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক সকলকে, এবং অনেক বোনেরা আছেন এখানে, এটা অত্যন্ত ফিতনার সময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন যে ফিতনা কিভাবে আসবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এমন এক যুগ মানুষের সামনে আসবে যখন ইসলাম শুধু মুখে মুখে থাকবে, কোরআন শুধু সাফার মধ্যে সীমিত থাকবে। আমার তো মনে হয় যে আমরা যদি একটু পর্যালোচনা করি, সেই সময়টা এসে গেছে। এই সময়টাকে উত্তরণ করার জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমরা কি চাই যে আমাদের সময় কিয়ামতটা হয়ে যাবে? আমরা কিয়ামতকে বিলম্বিত করতে চাই, ইমান আমল দিয়ে, আখলাক দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই অঙ্গীকার যেন আমার প্রত্যেকটি ভাইয়ের অন্তর থেকে বেশি উঠে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ পাক সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনারা এখানে জমায়েত হয়েছেন, ওনার রূহকে আল্লাহ পাক সকলের উপরে সন্তুষ্ট করে দেন, এবং ওনার রুহানি ফয়েজ আল্লাহ পাক সকলকে নসিব করুন। এই দোয়া, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকলের উপস্থিতির জন্য আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।